হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্নপূরণ থেকে বলছি। স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তা দেখো, এটা হচ্ছে গিয়েছিল 23শে জানুয়ারি। আমরা সবাই ঘুরতে গেছিলাম হলো মায়ের দর্শন করতে দক্ষিণেশ্বর। তো দেখো, এখানে রেডি হয়ে আমি, আমার বর আর আমার হচ্ছে গিয়ে ভাই সব দাঁড়িয়ে আছি, আর মা আসছিল আর কি, ঘরে তালা টালা দিচ্ছিল। আর আমার ভাই তো জানোই, ভদর ভদর, মানে কি বলবো, ভদর ভদর ছাড়া থাকতে পারে না। ওর জিজুর সাথে কি একটা কথা বলছে, আর আমার গলাটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে আমার হচ্ছে জোরদার ঠান্ডা লেগেছে, মানে আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তারপর দেখো, এই যে আমার মাও রেডি হয়ে বেরিয়ে চলে এসছে তালা ঠালা দিয়ে। শুধু আমরা এই কয়জন যাচ্ছি না, তোমরা তো সবাই জানো যে আমরা যখনই যাই ফ্যামিলি শুদ্ধই যাই। ওই দিক থেকে আমার মাসি আর দিদি আগের থেকে গিয়ে ওখানে বসে আছে, তারপরে আমরা যাব, তারপরে আমরা সবাই মিলে ঘুরবো, মানে দক্ষিণেশ্বরে ওরা বসে আছে। আর ওকে দেখো, একটু ভিডিও করতে বলেছিলাম, ওর ভিডিওটা একদম কি বলবো, উল্টো পাল্টা করে রেখে দিয়েছে, উল্টো পাল্টা ভিডিও করেছে। দেখো, কখনো কারোর মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না। তো দেখো, এইসব আগল পাগল ভিডিওই দেখতে থাকো, আর কি বলবো। আর আমাকে লাগছে দেখো, পুরো মনে হচ্ছে একদম মমতা ব্যানার্জি হাঁটছে। আর তখন ছিল একদম দুপুরবেলা, ওই জন্য পুরো মানে গলি ঠলি সব একদম ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, কারণ ওই টাইমটায় সবাই একটু খেয়ে দিয়ে ঘুমায়। তো যার জন্য একদম পুরো ফাঁকা সুনসান চারিদিকে। খুব আনন্দ হচ্ছিল, ঘুরতে যাব। আর আমরা ঘুরে টুরে আসার পর অনেকেই আমাদেরকে বলছিল, তোমরা শুধু ঘোরা ঘোরা ঘোরা, শুধু ঘুরেই যাচ্ছ। মানে কিছুদিন আগে পুরী থেকে আসলাম, মানে আবার মানে ঘুরতে যাচ্ছি আবার দক্ষিণেশ্বরে। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বরে যাবে, অনেক দিন ধরেই বলছিল। তা বললেই তো আর ঠাকুরের জায়গায় যাওয়া যায় না, ঠাকুর না টানলে। তাই জন্য হচ্ছে এই দিনই আমরা ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক দক্ষিণেশ্বর। তারপর দেখো, আমাদের গাড়ি বুক হয়ে গেছিলো। আমাদের মানে বাড়িটা এতটাই ভেতরে, ওখান থেকে গাড়ি বুক করলে নিতে চায় না, ড্রাইভার ক্যান্সেল করে দেয়। তো যার জন্য আমরা এইদিকে কল্যাণী রোডে এসে তারপরে গাড়িটাকে বুক করলাম, সাথে সাথে চলে আসলো। বেশিক্ষণ দাঁড়ানো, ওই 5 কি 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই চলে আসলো। আর তারপরে দেখো, আবারও ওকে আমি ভিডিও করতে দিয়েছি, আবারও উল্টোপাল্টা ভিডিও করেছে, মানে কি বলবো। তারপর দেখো, আমি উঠে গেছি, উঠে গিয়ে তারপরে গাড়ির দরজাটাকে আটকে এবার ভু করে বেরিয়ে যাবো। চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। এটা হচ্ছে গিয়ে স্কাই ওয়াকের ওপর থেকে যাচ্ছি, আর হচ্ছে ওইদিকে আমার মাসি আর দিদিরা বসে আছে। চলো তোমরাও দেখে নাও আর কি। আর আরেকটা কথা জানো তো, কি এমন একটা বাজে মানে এদের নিয়ম, আমি জানি না। সেই মানে যাচ্ছি তো আমরা, এবার সেই ওই দোকানের লোকগুলো সব ওদের কাছ থেকে যাতে আমরা ডালা নিই, ওর জন্য সেই হাত জোর করে কতটা পেছন পেছন করে আসছে যে নিন্দা দিদি নিন্দা, মানে এই ব্যাপারগুলো একটুখানি খারাপ লাগলো। এরকম করার কি আছে, নিলে তো মানে যদি মানুষ যদি নেয় তাহলে তো নেবেই না, হাত জোর ঠোর করার কি আছে। তো এই আর কি, মানে এটা এইবার গিয়ে এটা নতুন দেখলাম যে হাত জোর করে পেছনে অনেকটা আসা। তারপর দেখো, ওই জোড়া বসে আছে আবার মাসি আর দিদি। হ্যাঁ, মাসি বলছে হ্যাঁ কতক্ষণ ধরে বসে আছি। আসলে ওরা একটু তাড়াতাড়ি চলে গেছিলো, আর আমাদের গাড়ির জন্য একটু লেট হয়ে গেছিলো। তাও মানে ধরো অনেকক্ষণই লেট হয়েছিল। তা যাই হোক, মাসি একটুখানি হাঁটুতে মাসির একটু ব্যথা বলে একটু ধরে ধরে তুলতে হলো, এই আর কি। মানে তাই বলছে যে অনেকক্ষণ বসে আছি, তো এই আর কি। তারপর হচ্ছে আমার মাসির কী বলতো, শরীর খারাপ হতে পারে, কিন্তু ঘোরার দিকে একদম টংটঙা, মানে ঘুরতে ভালোবাসলে যা হয় আর কি। তারপর দেখো, আমরা চলন্ত সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, যেখানে আমি উঠতে খুব ভয় পেতাম, কিন্তু এখন আর পাই না। ছোটোবেলায় খুব ভয় পেতাম, ছোটোবেলায় কি বড় হয়েও অনেক ভয় পেয়েছি, কিন্তু এখন আর ভয় লাগে না, আর ভয় লাগলেও একটু একটু। তারপর দেখো, একদম মেন মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এবার ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকবো, ঢুকে মায়ের পুজোর জন্য ডালা ঠালা নেব। আর তোমরা তো সবাই জানো যে সব মন্দিরে একই নিয়ম, হ্যাঁ, যে ব্যাগ আর ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। তা সেটাই হয়েছে, তোমাদেরটা মানে তোমাদের আর শেয়ার করতে পারিনি, একেবারে বেলুর মঠে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করেছি। চলো দেখতে থাকো। এই দেখেছো, আবার সে ভুল করেছি, ওই যে খুচরো টাকা নিয়ে আসিনি।
এই দেখো ফাইনালি এবার চলে এসেছি, চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম অনেকটা ভিড় থাকবে, কিন্তু ভিড় ছিল না, খুব একটা ভিড় ছিল না। তো তাও খারাপ ছিল না, কিন্তু ভাবছিলাম যে যেহেতু সেদিনকে 23শে জানুয়ারি বলে অনেক অনেক ভিড় থাকবে, তারপরে ভাবলাম যে পুজো দিতে গিয়ে অনেক ভিড় থাকবে, কিন্তু না, সেরকম কিছুই ছিল না। বেশি ভিড় পাইনি, সব কিছু তাড়াহুড়োভাবেই হয়ে গেছে। সব কিছু তাড়াহুড়ো করে তারপরে আবার ছুটে গেছি বেলুড় মঠে। এই যে আমরা এখান থেকে এইসব সব জুতো টুতো জমা দিয়ে তারপরে হচ্ছে ডালা ঠালা মানে কিনবো, এবার কিনে ঠিনে এবার ফোনগুলো এখানে জমা দিয়ে, ব্যাগগুলো জমা দিয়ে চলে যাবো, হ্যাঁ পুজো দিতে মন্দিরের ভেতরে চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো আমাদের ডানা ঠানা নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, মন্দিরের দিকে। সবাই বলে কমেন্টে লিখে দিও জয় মা তারা। হ্যাঁ মাগো, যার মনে কুবুদ্ধি আছে কুবুদ্ধি হাটিয়ে সুবুদ্ধি দাও মা, এটাই তোমার কাছে প্রার্থনা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমাদেরকেও ভালো রেখো, সুস্থ রেখো, আশীর্বাদ করো মা বাবাকে নিয়ে ভালো মতো সুস্থ মতো যাতে জীবনটা কাটাতে পারি। তো এইটুখানি কি মায়ের কাছে বলার ছিল। তারপর দেখো পুজো টুজো দিয়ে এসে একদম চলে যাচ্ছি, মানে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বেলুড় মঠে, লঞ্চে করে যাব বলে টিকিট কাটতে যাচ্ছি। হ্যাঁ তো দেখো তোমরা, একদম ভিড় নেই, অন্যান্য দিন এইদিকে প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে কোনো ভিড়ই নেই, দেখেছো? এই দেখো মেন জিনিস মা গঙ্গা, তোমরা সবাই দেখে প্রণাম করে নিও। তো দেখো কীরকম, তখন কটা বাজে, বেশি বাজে না, কেমন দেখেছো কুয়াশা কুয়াশা, আর কি ঠান্ডা। আমার তো এখান থেকে ঘুরে এসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিশ্চয়ই আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে কীরকম ঠান্ডাটা আমার লেগেছে। আর দেখো গঙ্গার মানে এপার থেকে ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে বলো। মানে সত্যি এইসব দেখতে পেলে না খুব ভালো লাগে, যতবারই আসি ততবারই যেন মনে হয় যেন বারে বারে আসি। তো এটাই হচ্ছে গিয়ে বাঙালিদের ইমোশন, ঠাকুরের জায়গায় যাওয়া। তো যাই হোক, খুব আনন্দ করছিলাম লঞ্চে উঠে, আর লঞ্চটা ছেড়েও দিয়েছিল, আর গিয়ে যেহেতু আগে আগে ছিলাম ওর জন্য গিয়েই জায়গাটা পেয়ে গেছি। তারপরে দেখো ঝালমুড়ি না, এটা যেন কি ঘটি গরম, আসলে অনেকদিন খাই না তো নামটাও ভুলে গেছি। ঘটি গরম নিয়ে নিলাম আমরা, আর মা মাসি ঘটি গরম খেলো না, তাই জন্য তাদেরকে দিয়ে দিলাম চা গরম গরম। আর ওই যে ওইটা যে দেখাচ্ছিলাম না, ওইটা হলো ব্রিজটা ঝালাই হচ্ছিলো, ওই জন্য ওখান থেকে আগুন ঝরছিল, বুঝলে তো। আর ঘটি গরমটা খুব সুন্দর ছিল, মানে টেস্টি করে বানিয়েছে। যতই যাই বলে কলকাতার মতো এইসব বানাতে উড়িষ্যাতে পারে না। উড়িষ্যাতে এরকম হয়তো ঝালমুড়ি মাখা খেয়েছি, তারপরে হচ্ছে ওই সিদ্ধ ছোলা মাখা খেয়েছি, ওরা মানে ওই যে বলে না আর কি, কোথায় কি পরিমাণ মানে মশলাটা যে দিতে হয় ওটা ওরা জানেই না। তো যাই হোক, দেখো খুব ভালো হলো, টেস্টি লাগলো খেতে। এবার দেখো পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে, কিছু দেখাই যাচ্ছে না। দেখো গঙ্গা আর ঢিকটিক 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 করে চলছে, হ্যাঁ লঞ্চটা খুব খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো আমরা একটুখানি খুনসুটি করে নিচ্ছিলাম, কি করব বসে বসে। তো যাই হোক, আরে জুমটা বেশি হয়ে গেছে। আর এই দেখো লঞ্চে করে অনেকক্ষণ আসার পর এবার দেখা যাচ্ছে হচ্ছে বেলুড় মঠ, যে মন্দিরটা মানে যেখানে রামকৃষ্ণর হচ্ছে পুজো টুজো দেওয়া হয়, সন্ধ্যা আরতি করা হয়, মানে রামকৃষ্ণর মন্দির আর কি। তো সেখানে সেই মন্দিরটা দেখা যাচ্ছে এপার থেকে, তাই একটু তুলে নিলাম। আর এবার দেখো পুরোটাই দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই যে মন্দিরটা চলে যাচ্ছে, ছোট ছোট মন্দিরগুলো দেখা যাচ্ছে। তো চলো এবার ফাইনালি বেলুড় মঠের ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাই, ঠিক আছে।
এইবার গঙ্গার ঘাটে চলে এসেছি, এবার আমরা নামবো। আর দেখো এইটা হচ্ছে কি আমার কাছে নতুন ছিল, আমি এইবার গিয়েই দেখেছি। এইটা নাকি সবাই বলছে রেস্টুরেন্ট টাইপের, কিন্তু দেখে তো মানে খুব একটা ভালো মতো রেস্টুরেন্ট না, লঞ্চ মানে দেখে বোঝা যাচ্ছে না। দেখো কি সুন্দর লাগছে, একদম একটা রাজকীয় রাজকীয় ব্যাপার। তো যাই হোক, এইটার খবরটা নিয়ে একদিন এইটাতেও যেতে হবে, বুঝলে তো, গিয়ে একটু কিছু খেয়ে দিয়ে আসতে হবে। খুব ভাল লাগে জলের ওপর মানে এরকম একটা যদি রেস্টুরেন্ট থাকে, তাই না? তো গঙ্গার ওপর রেস্টুরেন্ট এইভাবেই, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম। এটা আমার কাছে এবার নতুনই ছিল। চলো চলো এবার বেলুড় মঠে ঢোকা যাক, অত বেশি বকবক না করেই চলো বেলুড় মঠে। আর এইটা হলো দেখো বেলুড় মঠ। মানে বেলুড় মঠের ভেতরে এগুলো হচ্ছে কি একটুখানি মানে মেলা, দোকান টাইপের বসে না, মেলা না দোকান, দোকানগুলো বসে। মানে সব হারগুলো এত পছন্দ হয়েছিল। আমি একটা যদিও হার নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা মনে হচ্ছিলো যেন সব হারগুলো নিয়ে নিই, জানো তো। আমি একটা সুন্দর ডিজাইনের পলার মধ্যে হার নিয়েছি, আর কি কিনে দিয়েছে আমার বর, গিফট করেছে। তোমাদেরকে অন্য কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, যদি মনে থাকে তো। এবার চলো, আমার বর বললো এগুলোকে এখানেই রাখো, আগে চলো বেলুড় মঠ থেকে ঘুরে আসি, আসার সময় তোমাকে কিনে দেবো। আচ্ছা ঠিক আছে চলো। তাই এগিয়ে যাচ্ছিলাম বেলুড় মঠের দিকে। তারপর দেখো ফাইনালি আমরা বেলুড় মঠে ঢুকে গেলাম। আর ওই যে দেখতে পাচ্ছ স্ক্রিনটা লাইভ হচ্ছিল, লাইভ দেখাচ্ছিল সন্ধ্যা আরতিটা, ঠিক আছে। যারা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না তারা বাইরে বাইরে দাঁড়িয়েও দেখতে পারবে আর কি, রামকৃষ্ণর সন্ধ্যা আরতি। তা ওই স্ক্রিনটার মধ্যে দেখাচ্ছিল, মানে সবাই তো আর মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না, তাই ফোনের মধ্যে না মানে লাইটটাকে কন্ট্রোল করেছিলাম, কিন্তু তাও ফোনের মধ্যে আসেনি ক্যামেরাতে, কেন জানি না। তো তারপর তো আমরা ভেতরে ঢুকেই দেখেছি। চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। ও মা, কোথায় কি করছো ওখানে দাঁড়িয়ে? আসছে না ভেতরে, এখন প্রচুর ভিড়। এই দেখো এবার মন্দিরের ভেতরটা একটুখানি জুম করে একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার মানে ওখানকার যে গার্ড আছে উনি এসে বলল যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তারপরে আবার ওইটুখানি করে বন্ধ করে দিলাম। আর এই ভিডিওগুলো করেছি লুকিয়ে লুকিয়ে। এই যে এই মানে চতুর্দিকে অনেকগুলো দরজা রামকৃষ্ণর মন্দিরে ঢোকার জন্য, আর সবাই দেখো নিস্তব্ধ মনে ওনাকে স্মরণ করছে। আর এই দেখো সবাই বসে আছে, মানে যারা হচ্ছে সন্ন্যাসী আছে সবাই আগে বসে আছে, সব ইউনিফর্ম পরা। চলো এবার রামকৃষ্ণদেবকে কি করে ওনারা স্মরণ করে তোমাদের সাথে সেটা শেয়ার করি।
আর আমরা জানো তো মন্দিরের চারিপাশে ভ্রমণ করছিলাম, মন্দিরটা ঘুরে দেখছিলাম। আর আমার মা দেখি শুধু তুতুর করে আগে আগে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? ওই দেখো প্রথমে আমার মা যাচ্ছে। তা মা বললো যে আমি একটুখানি রামকৃষ্ণদেবকে দেখবো, তার জন্য। তাই মায়ের সাথে আমরাও চলতে শুরু করে দিলাম। তা মাকে নিয়ে যাচ্ছি যে কোথা দিয়ে দেখা যায় রামকৃষ্ণদেবকে, কিন্তু মানে নর্মালি দেখতে পাইনি। একদম লাস্টে গিয়ে দেখতে পেয়েছি, সন্ধ্যা আরতিটা যখন শেষ হয়েছে তখন গিয়ে আমরা দেখতে পেয়েছি। একটু উঁকি মেরে একটুখানি টাইমের জন্য দেখেই চলে এসেছি, যেহেতু মা বলছিল যে দেখবে ওর জন্য। তো গাইস আমরা দেখো ঘুরছি, ঘোরা হয়ে গেছে, মা আর মাসি একটু টয়লেটে গেছে তাই দাঁড়িয়ে আছি। তা এবার হচ্ছে একটু কেনাকাটি করব। ওই বেলুড় মঠে আসতে যে অনেকগুলো দোকান টোকান পড়ে না, ওখান থেকে একটু কেনাকাটি করব, করে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। ঠিক আছে? তো হচ্ছে গিয়ে এটা আজকে হলো আমাদের ছিল 23শে জানুয়ারির ঘোরা, বুঝলে, সবাইকে নিয়ে। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে বেলুড় মঠের মন্দিরটা। এতক্ষণ সন্ধ্যা আরতি হচ্ছিল, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরা তো দেখলেই। খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়েছে, ভিডিও করতে দিচ্ছিল না। তো চলো এই আর কি, এখানে দাঁড়িয়ে আছি, তারপরে পরেরটা দেখতে থাকো। আচ্ছা স্যার, বলছি আপনার এই থলেটা কি করছে? আর বউ তো খালি হাতে ঘুরবে, মানে আপনি তার মানে বিবাহিত? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, এই থলেটা দেখেই বোঝা যাচ্ছে। এই রোহিত, ট্রেনিংটা নিয়ে নে। আর এখানে দেখো আমার মাসি আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখে যাচ্ছে বাচ্চাদের মতো। তাই জন্য মা বলছে ভিডিও কর, ফটো তোল, দেখ কেমন করে দাঁড়িয়ে আছে। সত্যি দেখো মনে হচ্ছে যেন কেউ নেই, ওনাকে এখানে ছেড়ে দিয়ে চলে যাওয়া হয়েছে। কেমন লাগলো আপনার ঘুরে? খুব শান্তি। পুরীতে গিয়ে কোথাও দেখেছো শান্তির ঘোরা? আছে খুচরো, দেখি একটু ধরো তো। দেওয়ার ইচ্ছা তো 10 টাকা দিয়ে আরো যারা আছে সামনে তাদেরকে দিবি, চল। হ্যাঁ দেখো কিরকম, মানে এখানে মুসলিমদের বাসস্থান আছে। রেখে যাবো এখানে, এই দাদা। তারপর দেখো আমরা মানে ফিরবো আর কি, তার জন্য লঞ্চ ধরার জন্য দাঁড়িয়েছিলাম লঞ্চের লাইনে দিয়ে। আসার সময় লাইন দেওয়া, মানে যখন বেলুড় মঠে আসছি তখন লাইন দিতে হয়নি, যাওয়ার সময় অনেকটাই লাইন ছিল, তাই জন্য লাইন দিতে হয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে লঞ্চ আসলো, এই যে উঠেও গেলাম। আর একদম জানো তো লঞ্চের একদম মানে সামনে দাঁড়িয়েছিলাম, আর এত ঠান্ডা হাওয়া, ওই জন্যই তো আমার এরকম ঠান্ডাটা লেগে গেছে। আর দেখো এই যে দিক 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 করে যাচ্ছে, আর প্রচুর হাওয়া ছিল জানো তো। দেখো দেখতে কি সুন্দর লাগছে। তো এবার বাড়ি ফিরে যাব, এবার নেমে তারপরে গাড়ি ঠাড়ি বুক করে তারপরে বাড়িতে ফিরবো। চলো তোমরা দেখতে থাকো। যা তুলতেই পারলাম না। তারপর দেখো লঞ্চ থেকে নেমে আমরা একটুখানি খেতে বসলাম, কচুরি আর হচ্ছে ছোলার ডাল।
কচুরি বলতে এমনি কচুরি না, হিঙের কচুরি, মানে যেটা আর কি দক্ষিণেশ্বরে গিয়ে না খেলে অসম্পূর্ণ থাকে। আর এই খাবারটা ছিল রামকৃষ্ণদেবের প্রিয় খাবার, যার জন্য ওখানে এই খাবারটার দোকান প্রচলিত। যাই হোক, আমি এতদিন জানতাম না, আমি এবার মানে প্রথম জানলাম এই বিষয়টা। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি রোডের দিকে গিয়ে তারপরে গাড়ি বুক করব, কারণ গাড়িতে এত ভেতরে ঢুকবে না, রোডে গিয়েই করতে লাগবে। রোডে গিয়ে গাড়ি বুক করলে বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের মধ্যে চলে আসে, বুঝলে তো। তাই এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব ক্লান্ত লাগছিল, কারণ হচ্ছে সারাটা দুপুর আমরা এরকম ঘোরাঘুরি করেছি, খুবই ক্লান্ত লাগছিল, যার জন্য আমরা হাঁটতে 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 যাচ্ছি আস্তে আস্তে করে। আর সেদিনকে তার মধ্যে পরে গেছিলাম আমি নতুন জুতো, পাটা একটু ব্যথা ব্যথাও করছিল, নতুন জুতো পরলে তো পা ব্যথা করেই, জানোই এইটা। তো যাই হোক, তারপর দেখো এই যে গাড়ি বুক করে গাড়িতে উঠে গেছি, এবার রিল্যাক্সে বসে এবার বাড়িতে যাচ্ছি। আর মানে মনে হচ্ছিল কতক্ষণে বাড়িতে পৌঁছে মানে ফ্রেশ হবো, একটু কড়া করে দুধ চা খাবো, এইসব মনে হচ্ছিল। তার মধ্যে ট্রাকগুলো মানে বড় বড় যে লরিগুলো আছে না, ওই লরিগুলো তো চালু হয়ে যায় ওই ধরো 8:30-9টার দিকে, তাই একটুখানি জ্যামও ছিল। সব কিছু কাটিয়ে উঠতে অনেকটাই টাইম লেগেছে। ওই দিক দিয়ে মাসিরা বাড়ি চলে গেছে গাড়ি ধরে, আর এই দিক দিয়ে আমরা। আর দেখো আমাকে তো দেখা যাচ্ছে না, আমাকেও দেখা যাচ্ছে না, আমার বরকেও দেখা যাচ্ছে না, আর এই পাশে আমার মা বসে আছে, আমার মাকেও দেখা যাচ্ছে না। আর গাড়ির সামনে বসেছিল আমার ভাই, কারণ ও পেছনে বসবে না, ওর মাথা যন্ত্রণা করছে, তাই জন্য। তা বললাম যে ঠিক আছে তুই সামনেই বস। আসার সময় আমার বর সামনে বসেছিল, যাওয়ার সময় ওকে আমি বললাম যে ঠিক আছে তুই সামনেই বস। আর এইটা ছিল দিল্লি রোড। দেখো মানে এত সুন্দর লাগছিল মানে যেতে আর কি, মানে খুব ভালো লাগছিল। পুরী যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, তাই জন্য বলছিলাম যে এই রাস্তাটা দিয়ে আমরা পুরী যাওয়ার সময় গেছিলাম। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। তারপর দেখো ফাইনালি আমরা পাড়ায় ঢুকে গেছি, এটা জাস্ট কল্যাণী রোড দিয়ে ঢুকলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার গিয়ে তারপরে রিল্যাক্স হব বাবা। এই দেখো চলে এসেছি ফাইনালি বাড়িতে, আমি নেমে গেলাম, এবার সবাই এক এক করে নামছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর চলো এবার ব্লগটা শেষ করি। আমি বাড়িতে চলে এসেছি, এখন আছি আমি বাপের বাড়িতে। এখন একটুখানি চা খেয়ে তারপর বাড়িতে যাব। তা ব্লগটা শেষ করতে আসলাম, সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে। আজকে আমাদের 23শে জানুয়ারির ঘোরা ছিল। তো মানে 23শে জানুয়ারি কোনো বছর যায় না, এই বছরটা খুব আর কি ইচ্ছা হলো যাওয়ার জন্য, যার জন্য সবাই মিলে গেলাম। তা তোমরা তো সবটা দেখতেই পেলে। তা চলো টাটা বাই বাই, আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ঠিক আছে। তো চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।